সবাই একটু তাড়াতাড়ি আসতে বলুন। ওয়াকার ভাই একটু সামনে কেমন আছেন ভাই? একটু পিছনে ভাইয়া, একটু হ্যাঁ একটু পিছনে, একটু নিচে বসে না। আপনারা সবাই গত 6 মার্চ আমাদের এই বিসেকে প্লিজ প্লিজ যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে সম্পর্কে অবহিত আছেন। এর পরিপ্রেক্ষিতে বাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, সিটিবিএল, সিসিবিএল, ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, লিডিং ব্রোকারেজ হাউসেস, মার্চেন্ট ব্যাংকস অ্যাসোসিয়েশন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সহ সকল অংশীজনরা আজ আমরা এখানে উপস্থিত হয়েছিলাম বিসেক কমিশনের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করার জন্য এবং এই সংকট পরিস্থিতিতে কিভাবে বাজারের আস্থা ধরে রাখা যায় এবং সংকটটাকে কিভাবে অতি দ্রুত কাটিয়ে ওঠা যায় সেই জন্য আলোচনা করার জন্য। আপনারা জানেন বিসেক পুঁজিবাজারের সর্বোচ্চ নেতৃত্বকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সুনাম, এই প্রতিষ্ঠানের যে সংবেদনশীলতা, তার যে মর্যাদা, সেটা রক্ষা করার দায়িত্ব বাজার সংশ্লিষ্ট সবার। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কমিশনের কোনো সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়, আইন ও নিয়ম মেনে তাদের কমিশনের কাছে বা সরকারের কাছে আবেদন করার বিধান রয়েছে। এমনকি ওনারা চাইলে আইনের আশ্রয়ও নিতে পারেন। কিন্তু কোনো ক্ষেত্রেই এই একটি রেগুলেটরি প্রতিষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টা নেওয়া হয়েছিল সেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা এটি নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের এই পুঁজিবাজারের প্রতি আস্থা পুনরুদ্ধারের জন্য আমরা মনে করি বিগত বছরগুলোতে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তার বিশদ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান যে তদন্ত কার্যক্রম, তার সাথে বাজার সংশ্লিষ্ট আমরা সবাই একাত্মতা ঘোষণা করছি। এই মুহূর্তে আমরা মনে করি যে বিসেকে যেমন অনেক ঘটনা ঘটেছে যেটা অনভিপ্রেত, কিন্তু এখানে অনেকে আছেন যারা নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করছেন। আমরা বিসেকের মাননীয় চেয়ারম্যান এবং কমিশনার বৃন্দের কাছে অনুরোধ করেছি এই সৎ এবং নিষ্ঠাবান কর্মকর্তা যারা আছেন তারা যাতে এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে তারা যাতে তাদের দৈনন্দিন কাজটি সুষ্ঠুভাবে করতে পারেন বাজারের স্বার্থে, সেটা যেন ওনারা পদক্ষেপ দেন এবং ওনারা আশ্বস্ত করেছেন সেই কাজটি অলরেডি শুরু হয়েছে। সাথে সাথে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি এবং আমরা আপনাদের মাধ্যমে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে চাই এই সংকটের সুযোগ নিয়ে যাতে কোনো মিসক্রিয়েন্ট কোনো ধরনের অঘটন ঘটানোর সুযোগ না পায়, এই জন্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে যে মার্কেট মনিটরিং অ্যান্ড সার্ভেইলেন্সের কার্যক্রম আছে সেটাকে জোরদার করা হয়েছে। আমরা আমাদের মার্কেট মনিটরিং অ্যান্ড সার্ভেইলেন্স কমিটিকে বলেছি এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক থাকতে। আমরা বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা এই পুঁজিবাজারের উপরে আস্থা হারাবেন না। চলমান যে সংস্কার কার্যক্রম তার সফল সম্পাদন এবং সাথে সাথে সরকার কর্তৃক পুঁজিবাজারের যে প্রণোদনা আছে সেটাকে সম্প্রসারণের মাধ্যমে পুঁজিবাজার শীঘ্রই একটি শক্তিশালী অবস্থানে এসে দাঁড়াবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। মিডিয়ার বন্ধুগণ,
আপনারা এই পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ অংশীজন। এই পুঁজিবাজার আপনাদের, আমাদের সবার। আমরা যদি সবাই একসাথে এই পুঁজিবাজারে কাজ করি, এটার কল্যাণ নিয়ে কাজ করি, তাহলে এই পুঁজিবাজার সামনের দিনে তার কাঙ্ক্ষিত অবস্থানে যাবে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আপনারা দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করবেন, যাতে এই মুহূর্তে এই সংকটটি যে কাটানোর যে প্রচেষ্টা, সেটার পথটি সংকুচিত না হয়ে যায়। আমাদের সবার প্রচেষ্টায় এই পুঁজিবাজার সমস্ত বাধা অতিক্রম করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে ইনশাল্লাহ, এবং আপনারা সবাই সেটার জন্য কাজ করবেন, আমরা সবাই কাজ করব। এটা আমাদের আজকের দিনে দৃঢ় প্রতিজ্ঞা। আমরা কমিশনের সাথে সেই বিষয় নিয়েই কথা বলেছি এবং সবাই একমত হয়েছি, যারা অন্যায়ের সাথে, যারা অতীতে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন এবং এখনো সেই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছেন বা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে পুঁজিবাজারটাকে দুর্বল করার চেষ্টা করছেন, তাদেরকে এই দেশের যে আইন আছে, বিচার আছে, সেই প্রক্রিয়াটা চলমান থাকবে। আবার পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার জন্য আমরা মার্কেট সংশ্লিষ্ট সবাই নিয়ন্ত্রণকারী সংস্থার সাথে আরো নিবিড়ভাবে কাজ করব। আমাদের মধ্যে যদি কোনো ইনফরমেশন ডিসেমিনেশনে কোনো যদি অতীতে কোনো ধরনের ফেলিউর থাকে, গ্যাপ থাকে, ভবিষ্যতে এটা আমরা ওভারকাম করব নিয়মিত আমাদের মধ্যে মিটিংয়ের মাধ্যমে। সাথে সাথে আমরা এটা বলতে চাই যে যে ঘটনায় ঘটেছে কিনা আমরা কারো পক্ষে বা বিপক্ষে মার্কেট অংশীজন বলতে চাই না, বাট আমাদের কমিশনের প্রতি, সরকারের প্রতি দৃঢ় আস্থা আছে, এই ঘটনার সুষ্ঠু সমাধান হবে, এটা আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ। 16 জন কর্মকর্তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, তাদের বিষয়ে কি বিএসসিসির অবস্থান কি? আপনাদের সাথে কি আলোচনা হয়েছে তাদের? কারণ তারা তো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এখানে। বিএসসিসি আপনাদেরকে কি আপনি বলেন না, আচ্ছা বলেন, প্রশ্ন কি? যেটা হচ্ছে যে 16 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে, 16 জনের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তারা তো খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এখানে। তো তাদের বিষয়ে বিএসসিসি আপনাদেরকে কি জানিয়েছে? স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমরা আজকে যারা বাজারে অংশীজন, আসলে আমরা বাজারের সার্বিক যে ক্রান্তিকাল, এই একটা সংকটময় পরিস্থিতি, আমরা তার উত্তরণের পথ একটা খুঁজবার জন্য আমরা সেটা কমিশনে এসেছি। আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের যোগ্য চেয়ারম্যান আমাদের সাথে এসেছেন এই বক্তব্যটি বিনিয়োগকারীদের কাছে পৌঁছানোর জন্য, যে আমরা বাজারের সাথে আছি, বাজার আমাদের, আমরা ছিলাম, আছি এবং সামনেও থাকবো। বাজারে যে সংকটটি এখন তৈরি হয়েছে, এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং এ ধরনের কোনো পরিস্থিতির আমরা পরিচিত ছিলাম না। আপনি যে প্রশ্ন করেছেন মামলা সংক্রান্ত, এটা একটা বিচারিক বিষয়। আমি মনে করি যে আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ যদি দোষী থাকে, আমরা আজকে কমিশনের কাছে আমাদের চেয়ারম্যান সাহেব এই নিবেদন করেছেন যেন কারো প্রতি অবিচার না করা হয়, এবং যে 16 জনের ক্ষেত্রে মামলা করা হয়েছে সেটা নিশ্চয়ই কমিশন বিচার বিবেচনা করে তাদের কোনো দোষ খুঁজে পেয়ে করেছেন, কিন্তু আমরা দাবি জানিয়েছি নির্দোষ কাউকে যেন সাজা দেওয়া না হয় এবং কমিশনের ভিতরে এমন ভয়ভীতি যেন তৈরি না হয়। তাদের জন্য, তারা যে কর্মবিরতিতে ফিরে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা যেন কাজটা চালু রাখেন এবং কমিশন ধীরে ধীরে সকল ভয়ভীতি কাটিয়ে কর্মচারীদের সাথে একাত্ম হয়ে যেন কাজ করেন, সে অনুরোধ আমরা তাদের করেছি। তারা তো অনুপস্থিত, এখন সেই কাজগুলো কি ব্যাঘাত ঘটছে কিনা? দেখুন, আইনগত কিছু বিষয় নিয়ে কথা বলা তো মুশকিল। তারা অনুপস্থিত, হয়তোবা তাদের কোনো অজানা আশঙ্কা আছে, সেই বিষয়ে আমরা কমিশনকে বলেছি তাদেরকে আশ্বস্ত করবার জন্য। তাদের সকলকে তো কাজ করতে হবে, আবার পাশাপাশি এটাও আপনাকে মানতে হবে, যদি কেউ যদি অন্যায় করে থাকেন তার পক্ষে যাওয়া তো আমাদের কাজ না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাজারে কোনো ভুলবার্তা যাবে কিনা বিনিয়োগকারীদের? না, যা বার্তা যাবা তা তো অলরেডি চলে গেছে, নতুন করে যাবার আর কিছু নেই। সেই জন্যই তো আজকের এই প্রেস কনফারেন্স করার জন্য আপনাদেরকে আমরা সর্বদা অনুরোধ করেছি, আপনাদের জানিয়েছি যে আমরা এখানে আসছি। আপনারাই সবচেয়ে ভালো মাধ্যম, বিনিয়োগকারীদের আপনাদেরই আশ্বস্ত করতে হবে যে যা ঘটার ঘটে গেছে, এই ধরনের ঘটনা আর যেন পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমাদের সকলকে ঐকান্তিকভাবে একসাথে কাজ করতে হবে। আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দিতে চাই, গত কয়েকদিনে আপনাদের যে পজিটিভ ভূমিকা,
সেটা কিন্তু একটা বড় ধরনের প্রাপ্তি আমাদের জন্য ছিল। এমন কোনো গুজবের ভিত্তি করে আপনার কোনো খারাপ সংবাদ পরিবেশন করেন নাই, বিনিয়োগকারীদের আপনারা বিভ্রান্ত করেন নাই, বরঞ্চ আপনারা সঠিক পথে কমিশন এবং আমাদেরকে গাইড করেছেন এবং আজকে আপনাদের উপস্থিতির জন্য আমরা কৃতজ্ঞভাজন। না, যে ঘটনা এখানে দেখা যাচ্ছে যে আপনার ডিরেক্টর এডি জিডি লেভেলের কর্মকর্তাদেরকেও লাঠিচার্জ করা হবে, এই বিষয়টি আপনার স্টেকহোল্ডাররা কি বলবেন? না, আমাদের ওখানে আমাদের যিনি সামরিক বাহিনীর যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, উনি আমাদেরকে পুরো ঘটনাটি বিবরণ দিয়েছেন, কি পরিপ্রেক্ষিতে ওনাদেরকে এখানে আসতে হয়েছে এবং ঘটনাটি কতটা সংকটপূর্ণ ছিল। যতটুকু না করলেই না, ততটুকুই কাজ বল প্রয়োগ ওনারা করেছেন ওইখানে ঢোকার জন্য, ওনাদেরকে উদ্ধার করার জন্য। এবং কিছু কিছু জিনিস যে অতিরঞ্জিত করে বলা হয়েছে, এমনও দেখা গেছে একজনকে বলা হয়েছে উনি পঙ্গু হসপিটালে ভর্তি আছেন, কিন্তু পরবর্তী মুহূর্তে দেখা গেছে যে উনি বিসেকের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওনারা যেভাবে আমাদেরকে তথ্যগুলো দিয়েছেন, আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে যে অহেতুক বল প্রয়োগ না করার ব্যাপারে ওনারা বিশেষ সতর্ক ছিলেন। আরেকটি পয়েন্ট হচ্ছে যে স্টেকহোল্ডার এবং বিনিয়োগকারী এই যে চলবে, এছাড়াও স্টাফও অনেকেই মনে করে যে এই কমিশন ক্যাপাবল। আমরা মার্কেটের স্টেক হোল্ডার হিসেবে বলতে চাই যে আপনি যে কোশ্চেনটি করেছেন এটি আমাদের এখতিয়ার বহির্ভূত। সরকার উনাদেরকে দিয়েছেন উনাদের দক্ষতা, যোগ্যতা এবং সততার উপর ভিত্তি করে, এবং এখন পর্যন্ত উনারা এমন কোনো কাজ করেননি যেটি দেখে আমাদের মনে হয়েছে উনারা মার্কেটের যে কল্যাণ তার বাইরে কাজ করছেন। যে ঘটনাগুলো দীর্ঘদিন ধরে অনিয়ম এবং বিভিন্ন দুর্নীতির কারণে ঘটে এসেছে, মার্কেটের যে অবস্থানটাতে চলে গিয়েছিল, সেখান থেকে আবার ফিরে আসার জন্য কিছুটা সময় অবশ্যই লাগবে। কিন্তু একই সাথে আমরা বলতে চাই যে আপনারা বিগত কিছুদিন দেখেছেন মার্কেটটা কিন্তু আস্তে আস্তে একটা শক্তিশালী অবস্থানে যাওয়ার পূর্ব লক্ষণ সেটি দেখা যাচ্ছিল, এবং আমরা প্রত্যাশা করি আমরা সেই অবস্থানে শীঘ্রই যেতে পারবো। একটা প্রশ্ন হচ্ছে যে কমিশন এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের কি কি পদক্ষেপ মানে কত সময় থাকে, তো গতকালকে বা আজকে কমিশন যেটি করছে যে উনারা সরকারের সাথেও কথা বলছেন, উনারা আমাদের মতো মার্কেট অংশীজনের সাথে কথা বলেছেন, আপনাদের সাথেও কথা বলছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন। যে কোনো পরিস্থিতিতে মার্কেটের যে স্বাভাবিক গতিধারা বজিয়ে রাখা, এটা উনাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছেন। সাথে সাথে যে এই বিসেককে যদি দীর্ঘমেয়াদে শক্তিশালী একটা অবস্থানে যেতে হয়, তাহলে যে কোনো ঘটনারই সুষ্ঠু বিচার তদন্ত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনারা সেই কাজটিও করছে। ওনারা ওনাদের স্টাফদেরকে বলেছেন কর্মে যোগ দিতে। বেশিরভাগ কর্মকর্তারাই আজ কাজে যোগ দিয়েছেন, স্বাভাবিক কার্যক্রম চলছে। আমরা বলেছি ডিএসসি, সিএসসি এবং মার্কেটের অন্যরাও তাদের কাজগুলা তাদের দিক থেকে যাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করে, এডিশনাল যাতে একটু সতর্ক থাকে যাতে মার্কেটের কোনো ধরনের কাজে বিঘ্ন না ঘটে। না, কিন্তু যে ঘটনাটাকে কেন্দ্র করে গত 2 দিন ধরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, একজন নির্বাহী পরিচালককে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো পরিচিত ঘটনা হলো। এই ব্যাপারে কি বিএসসি আপনাদেরকে কি অবস্থান তুলে ধরেছে? এই ব্যাপারে কি ওনারা ওনাদের অবস্থান আমাদেরকে ক্লিয়ারলি বলেছেন, এবং বেশ কিছু কারণ ওনারা দেখিয়েছে যেগুলি অত্যন্ত গুরুতর মানে অপরাধের পর্যায়ে পড়ে। বাট ওনারা তো ওনাদের বিভাগীয় যে সিদ্ধান্ত সেটা নিয়েছেন। কেউ যদি মনে করেন যে এই সিদ্ধান্তটি সঠিক না, তাহলে নিয়মতান্ত্রিক ভাবে কিন্তু ওনারা এটার বিরুদ্ধে আবেদন করতে পারেন, এমনকি ওনারা আদালতের শরণাপন্ন হতে পারেন। সুতরাং সেটার জন্য এই ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড তো করা উচিত হয় নাই। আচ্ছা ভাই, আমি বিভিন্ন সময় কমিশন চলে যাওয়ার পরে একটা মূল্যায়ন করি, যে কমিশন একটা কমিশন রিটায়ার করার পরে আমরা সবসময় নেগেটিভ। এই কমিশনের ব্যাপারে আপনারা দেখছেন যে কর্মকর্তারা সেখানে
আর্মি দিয়ে তাদেরকে মোকাবেলা করতেছে, কর্মকর্তাদের কি আর্মি দিয়ে পিটানো হচ্ছে, সামগ্রিকভাবে এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এটা আমার মনে হয় যে আপনারাও এইটা মূল্যায়ন করতে পারছেন। যদি আপনি একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যেভাবে চলার কথা ছিল না সেভাবে চলেছে, এখন যদি আপনি কোনো একটি বাঁকা হয়ে যাওয়া গাছের ডালকে সোজা করতে চান, খুব সহজে হবে। সো আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা কালচারালি, প্রসেসগতভাবে এবং সাংগঠনিকভাবে এমনভাবে একটি পরিবেশ তৈরি করেছি যেখানে ভালো কিছু করতে গেলেও ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছে আমরা পদে পদে। তো বিসেকের বিষয়টি অবশ্যই বিসেক দেখবে। আমরা মার্কেটের যারা অংশীজন তারা এখানে এসেছিলাম যে দুইটি বিষয় নিয়ে, একটি হচ্ছে আমরা বিসেকের প্রতি আমাদের পূর্ণ আস্থা জ্ঞাপন করেছি, দ্বিতীয়ত ওনাদের কাছে অনুরোধ করেছি যাতে মার্কেটের স্বার্থে ওনারা একটু নমনীয়ভাবে পুরো পরিস্থিতিটা সামাল দেন। মমিন ভাই, আমার একটা প্রশ্ন, এই বর্তমান যে 20 থেকে কর্মকর্তারা এই সংসদের পদত্যাগে আন্দোলন করছে, একই কর্মকর্তারা আমরা দেখলাম গত আগস্টে মাশরুফ রিয়াজের মতো একজন অভিজ্ঞ, দক্ষ এবং ভদ্রলোককে এখানে যখন নিয়োগ দেওয়া হয়েছিল চেয়ারম্যান হিসেবে, এই কর্মকর্তারাই তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে বাধ্য করছে। এখন আবার একই কর্মকর্তারা আবার এই চেয়ারম্যানকে মানে বিরুদ্ধে আন্দোলন করছে, আন্দোলন করে ওনাকেও পদত্যাগ দাবি করছে। আমার প্রশ্ন, ধরেন মাশরুফ রিয়াজ ওনাদের আন্দোলনের কারণে এখানে জয়েন করে নাই, এখন বর্তমান কমিশন যদি ওনাদের আন্দোলনের কারণে আবার ধরেন যদি রিজাইন দিত, তাহলে এরকম কি মেসেজ যাইতো যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তাদের কাছে সমস্ত চেয়ারম্যান বা জিম্মি, এক চেয়ারম্যান জয়েন করে নাই, আরেক চেয়ারম্যানকে পালিয়ে যেতে হইল। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যে আমরা নিয়োগ দিবে, কাকে রাখবে, তো সরকারের কর্মকর্তা তো এগুলো পারে কিনা? যে আমরা এটি কমিশনের কাছে স্পষ্ট করেছি যে উনাদের জন্য পদত্যাগ করার কোনো সুযোগ নাই। উনারা যেন শক্ত হাতে এই পুঁজিবাজারের হাল ধরেন, কারণ মাসুদ রিয়াজ ভাইয়ের সাথে যেটি হয়েছে সেটি অবশ্যই মানে বাঞ্ছনীয় ছিল না, এবং উনাদের বিরুদ্ধে এখন যেটি হচ্ছে সেটিও পুঁজিবাজারের জন্য কল্যাণময় নয়। কমিশন সরকার নিয়োগ দিয়েছে, কারো যদি এই কমিশনের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ থাকে তারা নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে অভিযোগ জানাবেন। কিন্তু আমি আবারও বলছি যে এই ধরনের জিম্মি করে, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করে, কোনো ধরনের প্রতিবাদ জানিয়ে, ভয়ভীতি দেখিয়ে তাদের যে স্বাভাবিক কার্যক্রম, যে তদন্ত কার্যক্রম, সেইগুলোকে ব্যাহত করা বা কাউকে কাউকে বাঁচানোর একটা অপপ্রচেষ্টা মাত্র, এই জিনিসগুলো শক্ত হাতেই দমন করা হবে। বাট একই সাথে আমরা বলতে চাই যে পুঁজিবাজারের স্বার্থে আমরা এমন কোনো পদক্ষেপ নিব না যে ক্ষেত্রে মার্কেটটি দীর্ঘদিন ধরে একটা ভোগান্তিতে পড়ে যায়। আপনি কি মনে করেন যে এই যে পরিস্থিতিতে কমিশনকে এই কর্মকর্তার সঙ্গে আসলে কি শৃঙ্খলাভাবে কাজ করতে পারবে? কি মনে হয় আপনার? তো কমিশন ডেফিনেটলি এই বিষয়টি সম্পর্কে সজাগ আছেন, ওয়াকিবহাল আছেন, এবং এই ক্ষেত্রে যে ধরনের সেন্সিটাইজেশন করার দরকার ওনারা সেটা করবেন, এবং তার জন্য ওনারা সরকারের সাথেও আলোচনা করছেন। আমরা জানি যে যে কোনো একটা বড় সংকটের সময়ই সুযোগ আসে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর। আমাদের দৃঢ় বিশ্বাস এই মুহূর্তে সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। কিন্তু কমিশন এখন এই যে ঘটনা, এটা হচ্ছে দেশের বিনিয়োগকারী অংশীজন এবং বিদেশে যারা বিদেশি বিনিয়োগকারী তাদের কাছে একটা ভুল বার্তা গেছে। এখনো পর্যন্ত এই কমিশন বা কমিশন কর্মকর্তারা যাদের দ্বারা এই ঘটনাটা ঘটেছে তারা কেউ সরি বলেন, ক্ষতি কিন্তু হয়ে গেছে। এই ক্ষতিটার জন্য যারা সরি বলেন নাই তাদের কাছ থেকে আপনারা ভবিষ্যতে কি ধরনের কিভাবে আশা করেন যে তারা দায়িত্বশীল আচরণ করবে? আমি আবারও বলছি যে আমরা এসেছি মার্কেট স্টেক হোল্ডার হিসেবে। সো বিসেক তার যে এই মুহূর্তে করণীয় কি সেটি তারা, আমরা মনে করি যে আমাদের কমিশনে বিজ্ঞ এবং বিচক্ষণ লোক আছেন, ওনারা সামনের যে কোর্স অফ অ্যাকশন সেটি সঠিকভাবে আপনার নির্ধারণ করবেন,
সাথে সাথে সরি বলার যে বিষয়টি, যে আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন বিভিন্ন মাধ্যমে, ওনারা 6 তারিখের যে ঘটনা সেটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। আমরা সেই ওনাদের যে বার্তাটি সেটি আমরা কমিশনের কাছে পৌঁছে দিয়েছি। বাট যে কোনো ঘটনারই সরকারি যে কর্মবিধান আছে, সে আইন অনুযায়ী সেটার বিচার, সেটার তদন্ত হবে। আমরা সেখানে আসলে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করার, কোনো ইন্টারফেয়ার করার মতো আমাদের এখতিয়ার নাই। আমরা শুধু এটুকু মনে করি যে মার্কেটের স্বার্থে বিসেক যে সিদ্ধান্তগুলো নেবে সেটির কমিউনিকেশন যাতে অত্যন্ত স্পষ্টভাবে হয়, যাতে দেশের বিনিয়োগকারীরা এবং সারা বিশ্বের বিনিয়োগকারীরা আমাদের মার্কেট সম্পর্কে কোনো ভুল ধারণা পোষণ না করেন। আমরা এই অনুরোধটা ওনাদেরকে জানিয়েছি। সবাইকে ধন্যবাদ। দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।